মাওলানা মানুষ, হুজুর মানুষ, পীর সাহেব মানুষ, এরা ময়দানে আসবে কেন? এরা পরিবার সমাজ রাষ্ট্র নিয়ে এরা কথা বলবে কেন? কথা বলতে গেলে এদেরকে আপনি ধর্ম ব্যবসায়ী বানিয়ে দেন। এই জন্য মাওলানা মিজানুর রহমান আনসারী একটা কি যেন ট্রাস্ট দিয়েছে, অনেকের মাথায় গিয়ে লিখেছে। উনি শুধু ট্রাস্ট দিয়েছিল, এতদিন একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আপনারে বলেছে 15.5 বছরে কোরআনের কথা বলতে হলে তো অনুমতি নেওয়া লাগতো। আমরা যদি যেতে পারি অনুমতি দেব না। আমার ভাইরা, বিশ্বনবী বাড়িতে আসলেন, খাদিজাতুল কুবরাকে বললেন আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজা ওই দিন তাকে যে কয়টা কথা বলেছিলেন গুরুত্বপূর্ণ ছিল। প্রথম, ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা। হে আমার স্বামী, হে কাসেমের পিতা, আপনি ভয় পাবেন না। কোন জ্যেষ্ঠ জিন পরি এগুলো আপনাকে ভয় দেখাতে পারে না, কারণ এই পৃথিবীতে আপনি মানুষের সম্পর্ক রক্ষা করে চলেন। পাবনাবাসী হযরতে খাদিজাতুল কুবরার এই কথা থেকে প্রতীয়মান হয় যে মানুষ আমরা দুনিয়াতে মানুষের সম্পর্ক ঠিক রাখতে পারি, বিশেষ করে আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক, দলীয় সম্পর্ক, জনগণের সম্পর্ক, এগুলো যারা এই পৃথিবীতে আমরা ঠিক রাখতে পারি তাদের ভেতর থেকে যত রকমের ভয় আছে আমার আল্লাহ নিজের পক্ষ থেকে দূর করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা জানাতে এই রজব মাসে বিশ্ব নবীকে এখান থেকে লক্ষ লক্ষ মাইল দূরের পথ 27টা বছর তাকে আল্লাহ নিজের কাছে রেখে মাত্র 14টা জিনিস যে তাকে শিখিয়েছিলেন, তার প্রথম নাম্বারে এই সম্পর্কটা রব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন, রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। খুব ভালো করে শুনবেন। 53টা বছর, 40 বছরে তিনি নবুয়ত পাওয়ার পরে 13টা বছর জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার তার উপরে চলছে। তিনি 3 বছর শিয়াবে আবি তালিবের 3টা বছর তিনি জেলখানায় ছিলেন। এই কঠিন পরিস্থিতির পরে আমার আল্লাহ তাকে সুসংবাদ দিলেন, হে নবী, আপনাকে আমি সামনে একটা কল্যাণময় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেব। এই জন্য যেদিন হিজরত করার সময় তাকে আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছিলেন, মিল্লাদুনকা সুলতানান নাসীরা। হে নবী, আপনি এই কঠিন মুহূর্ত পার করবেন। আজকে চারিদিকে 24 জন কাফের আপনাকে ঘিরে রেখেছে। আপনার বাড়ি এখান থেকে পথও সেরকম না, বিশাল কঙ্কটা কাটা যুক্ত এরকম কঠিন একটা পথ আপনাকে পাড়ি দেওয়া লাগবে, প্রায় 600 কিলোমিটারের মতো, 450 মাইল। এই বিশাল পথ পাড়ি দিয়ে যেখানে যাবেন ওই জায়গায় আপনার সব লোক আপনার পক্ষে না। এই বিশাল কাজ কারবার গুলো করার পর একটা রাষ্ট্র আপনাকে আমি আল্লাহ উপহার দেবো। এই জন্য দোয়াটা আপনি আমার কাছে করেন। আজ যারা কথা বললেই বলেন মাওলানা মানুষ, হুজুর মানুষ, পীর সাহেব মানুষ, এরা ময়দানে আসবে কেন? এরা পরিবার সমাজ রাষ্ট্র নিয়ে এরা কথা বলবে কেন? কথা বলতে গেলে এদেরকে আপনি ধর্ম ব্যবসায়ী বানিয়ে দেন। এদের নামে আপনি এই ট্যাগটা দিয়ে দেন। ভালো করে শোনেন, আল্লাহ নিজে নবীকে শিখিয়েছেন যে আমার কাছে দোয়া করেন যে একটা কল্যাণকর রাষ্ট্র ক্ষমতা আমাকে দাও, যার ভেতরে তোমার সাহায্য থাকে। এজন্য মানুষকে বানানোর যে 3টা উদ্দেশ্য আমরা পড়া কোরআনে পেয়েছি, তার প্রথম উদ্দেশ্য আল্লাহ জানিয়েছেন, এদিকে তাকান, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে আল্লাহ বলেছিলেন আমি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই। কি হিসাবে পাঠাবো? আমার খলিফা হিসাবে। খলিফা মানে প্রতিনিধি, খলিফা মানে জবান খোলেন, খলিফা মানে কি? আল্লাহর যেই কাজটা করার দরকার উনি না করে ওনার প্রতিনিধি পাঠিয়েছেন, সেইটাই আমরা। প্রতিনিধিকে আল্লাহ পাঠালেন কোথায়? জাইলুন ফিল আরদি, জমিনে। কোন জায়গায়?
আরো জোরে বলেন। পাবনাবাসী জবান খুলে উত্তর দেবেন, আমরা কি আজ আল্লাহর খলিফা হিসাবে জমিনে আছি? না, জমিনটা জালেমরা ফাঁকা পেয়েছে, এই জন্য তো 180 মাইল বেগে চালাচ্ছিল। হঠাৎ আমরা যখন জমিনে খানকা থেকে, মাজার থেকে, বিভিন্ন মাদ্রাসা থেকে, মসজিদ থেকে, বিভিন্ন ঘর বাড়ি থেকে যখন জমিনের ভেতরে এসে দাঁড়িয়েছি, জালেমরা তখন অলরেডি পালিয়ে গেছে। জমিন এখন ফাঁকা। এই মুহূর্তে আল্লাহর খলিফাদের কাজ হবে তার খেলাফতে জমিনে কায়েম করা। তিনটা উদ্দেশ্যের কথা বলছিলাম, তার প্রথম এইটা। রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমাকে জিজ্ঞাসা করছিল, আল্লাহ তুমি কি এদেরকে তাসবিহ তাহলিল জিকির আজগারের জন্য বানাবে নাকি? আল্লাহ সাফ জবাব দিয়েছেন, না, তাসবিহ তাহলিল জিকির আজগারের জন্য আমি খলিফা দুনিয়ায় পাঠাবো না, আমি জমিনে খলিফা পাঠাতে চাই আমার আইন প্রতিষ্ঠা করার জন্য। বলেন মারহাবা। আল্লাহর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যারা সফল করতে চায় তারাই আমার আল্লাহর আসল বান্দা। আপনি রহমানের বান্দার যে 13টা গুণ পাবেন সূরা ফুরকানের ভেতরে, তার ভেতরে এইটা আছে। রহমানের বান্দা তারা যারা এই জমিনে আল্লাহর বিধানকে, এই ফুরকানকে কায়েম করার জন্য যারা চেষ্টা চালায়। এই বাংলাদেশে যত মানুষ এখন আমরা বাস করছি, একটা খুশির সংবাদ বলছি, আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত এই দেশে মাত্র 100 জনের 15 জন মানুষ খেলাফতের এই দায়িত্বের ঘোষণা দিত। কত? এই ছেলে, আরে ডিস্টার্ব করে কাজের ভেতরে। আপনারা এত জরুরি এখানে আসা, পিছিয়ে বসা যাচ্ছে না? পিছিয়ে বসেন, বসেন, পিছিয়ে বসেন। এই কথা বলা যাবে না, কথাগুলো বোঝেন। পাবনাবাসী গুরুত্বপূর্ণ এই বিধানটা পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেখানে পাঠিয়েছিলেন, ফেরেশতারা যখন জিজ্ঞাসা করেছে আল্লাহ এদেরকে কি জিকির করার জন্য, তাসবিহ করার জন্য পাঠাবে? আল্লাহ বলেন, না, আমার বিধান কায়েমের জন্য। এইজন্য ফুরকানের থেকে যে উদাহরণ দিলাম, রহমানের বান্দা আমরা যারা এই দেশে আছি দাবি করতাম এতদিন, আমি একটা জরিপ পেয়েছিলাম, 100 জনের মাত্র 15 জন চাইতো এ দেশে আল্লাহর বিধান কায়েম হোক আগস্টের 5 তারিখের আগে। অথচ 4.5 মাস পরে জানুয়ারিতে একটা রিপোর্ট পেয়েছিলাম, এই দেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে আল্লাহর বিধানে জমিনে কায়েম হোক। কয়েক মাসের ব্যবধানে মানুষের পরিবর্তন এত এসে গেছে, হিন্দু পর্যন্ত এখন চাচ্ছে কোরআনের বিধান কায়েম হোক। কয়েকদিন আগে জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির জামাত গাইবান্ধায় গিয়েছিলেন। একজন পুরোহিত, একজন ঠাকুর, হিন্দু বেটা, উনি আগে বক্তব্য দিতে গিয়ে জানিয়েছেন এই দেশে কোরআনের বিধান কায়েম হলে আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবো। এই জন্য জালেমদের তো মাথা খারাপ এতদিন ছিল, এখন অনেক মুনাফিক মানুষের মাথা দেখছি খারাপ হয়ে গেছে। ওরাও তো এগুলো দেখে যে হচ্ছেটা কি। এই জন্য মাওলানা মিজানুর রহমান আনসারী একটা কি যেন ট্রান্স দিয়েছে, অনেকের মাথায় গিয়ে লিখেছে। উনি শুধু ট্রান্স দিয়েছিল, এতদিন একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আপনারে বলিছে, কয়েকদিন আগে আমার সিলেটে ওনার সাথে অনুষ্ঠান ছিল, উনি আমার বলছে, হামজা ভাই, আমি বললাম যে একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, একটা গ্রুপ দেখলাম গায়ে মেখে নিল, কারণ কি? আমি তো আর কাউকে উদ্দেশ্য করে বলি নাই। এই দেশে 48টা প্রায় নিবন্ধিত দল, আরো আছে নিবন্ধনের বাইরে, সব মিলে প্রায় 73টার উপরে। কারো গায়ে লাগে না, আপনার গায়ে লেগেছে কোন কারণে? তার মানে অবশ্যই আপনি এরকম কিছু করবেন বলে আশা করি আছেন। গত 2 দিন আগে একজন ঘোষণা দিয়েছে যে 15.5 বছরে কোরআনের কথা বলতে হলে তো অনুমতি নেওয়া লাগতো, আমরা যদি যেতে পারি অনুমতি দেব না। আরে ভাই, আপনি এই কথাটা আগেই বলে ফেললেন, কয়েকদিন পরে বলতে পারতেন না? জনগণ তো সব জেনে ফেললো। আপনার যে আশা ছিল, আশায় ঘুরে বালি। কথা বলেন না কেন? দেশে আর কিছু থাক বা না থাক, কোরআনে কারিমে দেশে থাকবে ইনশাআল্লাহ।
4.5 মাসে যদি 15 থেকে 58 হয়ে যায়, আর 4.5 মাস যেতে দেন। আমার তো চোখে দেখা এই দেশে 100 জনের 100 জন মানুষ বলবে আমরা কোরআন চাই। হ্যাঁ, আমরা চাই না। আর চান দেখি, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ।